আসসালামু আলাইকুম। চাঁদাবাজের দল ক্ষমতায় চলে আসছে, তাই না? চাঁদাবাজির যেই ট্যাগ লাগিয়েছিলেন সেই ট্যাগ কাজে লাগে নাই। চাঁদাবাজির দল এখন ক্ষমতায় চলে আসছে। যারা ভালো, যারা জনগণের পক্ষে কথা বলেছে, যারা চাঁদাবাজি করবে না, তারা ক্ষমতায় আসতে পারে নাই। কি হাস্যকর ব্যাপার! চাঁদাবাজকে মানুষ পছন্দ করেছে। আশ্চর্য হচ্ছেন কথাই। একটা কথা হচ্ছে কি, আমরা জামাতের একজন সেক্রেটারি জেনারেল, তাকে দেখলাম যে তারা নাকি আন্দোলনের ঘোষণা দিয়েছে। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণটা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা, এই আন্দোলন যদি এখন করেন, জনগণের যতটুক ভালোবাসা পাইছেন, যতটুক মন পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। বহুত সিট পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলে জনগণের সেবা করেন। 5টা বছর জনগণের সেবা করেন। কারণ কি জানেন? আপনারা জামাতি ইসলাম করেন বলে আপনারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করতেন না, এটা জনগণকে বুঝান। আর জনগণ সেটা বুঝবে। ক্ষমতায় যারা থাকবে চাঁদাবাজি তারা করবেই, সে যে দলই হোক না কেন। রাজনীতিবিদদের কোনো বেতন নাই, তাদের সংসার কিন্তু আছে, এটা বুঝতে হবে। আপনারা যদি চাঁদাবাজি না করবেন, বেশ ভালো কথা। তাহলে আপনারা ভোট কেনার জন্য কেন টাকা ইনভেস্ট করছেন? ভোট, বিভিন্ন জায়গায় ভোট কেনার জন্য কেন চেষ্টা করছেন? টাকা দিয়ে যারা ভোট কিনতে পারে তারা চাঁদাবাজিও করতে পারে, এটা জনগণ বুঝে গিয়েছে। এখন কথা হচ্ছে যে খেলার মাঠে 2টা পক্ষ থাকতে হবে। 2টা পক্ষর একটা পক্ষ জিতবে আর একটা পক্ষ হারবে, এটা কিন্তু মেনে নিতে হবে। এটা মেনে নিয়েই খেলার ময়দানে যেতে হবে। আর এটা যদি মেনে না নিতে পারেন, যে 2 পক্ষই যদি বলেন যে আমরাই জিতবো, আমাদেরই জিততে হবে, তাহলে এই মন মানসিকতা নিয়ে রাজনীতি করা যাবে না। খেলার মাঠে এই মন মানসিকতা নিয়ে যাওয়া যাবে না। কারণ আপনারা যদি কনফিডেন্স নিয়ে বলেন যে আমরাই জিতবো, আমাদের কি জিততে হবে, তাহলে খেলার দরকার কি? খেলার তো কোনো প্রয়োজন নাই। তা অতএব রাজনীতি করতে গেলে একদল হারবে, একদল জিতবে, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। এখন সামনে যে 5 বছর, এই 5 বছর যেহেতু বিএনপিকে এখন জনগণ দেশ চালানোর যে সুযোগ সেটি করে দিয়েছে, বিএনপি কি সঠিকভাবে দেশ চালাতে পারবে? যদি বিএনপি সঠিকভাবে দেশ চালাতে পারে, তাও বিএনপিকে মানুষ পছন্দ করবে না 5 বছর পরে। আর যদি সঠিকভাবে না করতে পারে, আরোই পছন্দ করবে না। তখন কিন্তু আপনাদের একটা ফিল্ড, আপনাদের একটা সুযোগ আসবে ক্ষমতায় যাওয়ার। কারণ এই সময় আওয়ামী লীগ নাই এই দেশে। আওয়ামী লীগ আর বিএনপি ছিল, একবার বিএনপি একবার আওয়ামী লীগ পাশ করতো, এটা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কোনো সুযোগ নাই। তো যখন আওয়ামী লীগ নাই, তখন কিন্তু এখন জামাত যাবে একবার, বিএনপি যাবে একবার, এভাবে অন্তত 2-4 বার চলবে। তারপরে কি হবে না হবে এটা ভবিষ্যৎবাণী বলা আমার দ্বারাই সম্ভব না। কিন্তু এটাই মনে হয় রাজনীতিতে, যে জামাত একবার, বিএনপি একবার, এভাবেই ক্ষমতায় যাবে। এখন কেন যাবে আমি বলি। বাংলাদেশের জনগণ যখন পরিবর্তন চাই, তখন দেখবেন যে কোনো কিছু চিন্তা করে না। মনে করে কি, সরকার পরিবর্তন হলে মনে হয় আমার পরিবর্তন হয়ে যাবে, সরকার পরিবর্তন হলে মনে হয় আমার সংসার উন্নতি হবে, আমার মনে হয় আর কাজ করা লাগবে না, এই চিন্তা করে। যখন দেখে যে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের মতো সরকার দেশ চালাচ্ছে, তারা ঠিকই ভালো হচ্ছে, জনগণের কোনো পরিবর্তন নেই, তখন জনগণ আবার কয় কি, যে আমরা ভোট দিয়ে পাশ করালাম, আমাদের কোনো উন্নতি নেই। তখন আর ওই সরকারকে এই দেশের জনগণ পছন্দ করে না। এ হচ্ছে বাংলাদেশের নিয়ম, এ হচ্ছে বাংলাদেশের নীতি। তো এই জন্য এই 5 বছরের জন্য কিন্তু রাজনীতি শেষ না। এই নির্বাচন যে রাজনীতি শেষ না, এটা রাজনীতি শেষ না। বিএনপি যতই ভালোই চালাক, যত ভালোই চালাক দেশ, দেখবেন জনগণ তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন না হওয়ার কারণে তারা দেখবেন যে আবার এই জামাতকে বলবে যে ওরাই ক্ষমতায় আসলে মনে হয় ভালো হইতো, তখন আবার জামাতকে ভোট দিবে। জামাতকে ভোট দেওয়ার পরে দেখবেন জামাত যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু আবার ওই জনগণই বলবে যে না, বিএনপি তো ভালো ছিল, কিসের জন্য আবার জামাতের ক্ষমতায় নিয়ে আসলাম। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের জনগণের মন মানসিকতা। তা এই রাজনীতি যেহেতু ভবিষ্যতে রাজনীতি করতে হবে, ভবিষ্যতের চিন্তা করতে হবে, ফলাফল মেনে নেন, মেনে নিয়ে রাজনীতি করেন, জনগণের পক্ষে কথা বলেন। যেই সিট পেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এইগুলো নিয়ে সংসদে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন। দেখবেন সামনের 5 বছর আপনাদেরকে আবার জনগণ ক্ষমতায় বসালেও বসাতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি না, তারপরেও বলতেছি বসালেও বসানোর সম্ভাবনা রয়েছে। তো অতএব এই নির্বাচন নিয়ে মন খারাপ করার কোনো সুযোগ নেই, আন্দোলন করার কোনো দরকার নেই। আন্দোলন যদি করেন তাহলে হয়তোবা জনগণের কাছে এখন আবার
আবার আপনারা যতটুকু ভালোবাসা অর্জন করেছেন সেটুকু হয়তো বা পাবেন না। কারণ জনগণের ভোগান্তি করে নিজেদের স্বার্থ হাসিল করার রাজনীতি, এটা বাংলাদেশের জনগণ এটা পছন্দ করে না। তা অতএব যদি ভবিষ্যতের রাজনীতি করতে হয় তাহলে এটা মেনে নিয়ে, ফলাফল মেনে নিয়ে সামনের দিকে আগুন, সামনের পরবর্তী সময় আপনাদের ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে। আর বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে আমি তাদেরকে বলবো যে বিরোধী দল একটা পক্ষ থাকবেই। এখন যদি জামাত না থাকতো, আওয়ামী লীগ আপনাদের বিরোধী পক্ষ থাকতো। তা অতএব এই জামাতি ইসলাম তারা অন্যায় করুক, ন্যায় করুক, এটা জনগণের সামনে আপনারা তুলে ধরতে পারেন। তাদেরকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারাও আপনাদের সাথে ছিল, দীর্ঘদিন আপনাদের সাথে ছিল। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানোর জন্য তারাও আপনাদের সাথে থেকে রাজনীতি করেছে, এটা ভুলে গেলে চলবে না। বেগম খালেদা জিয়া এই জামাতি ইসলামের নেতৃবৃন্দদেরকে ভালোবাসতো, তাদেরকে নিয়ে রাজনীতি করেছে। তা অতএব এই আমরা কিছু কিছু নেতাদের মুখ দিয়ে শুনি জামাত রাজাকার, এই সেই অনেক কথা বলেন। এই সমস্ত কথা বললে এখন আর জনগণ পছন্দ করে না। রাজাকার যদি তারা দেশদ্রোহী রাজাকার, তারা খারাপই যদি হতো, তাহলে এত সিট কিভাবে পেল? 70-80টি সিট পাওয়া কি এত সোজা কথা নাকি? এত সিট কিভাবে পেল? তো অতএব এই যতই আপনারা রাজাকার বলেন আর যতই তাদের বিরুদ্ধে রাজাকারকে গালি দেন, এইসব গালিটালি আর দিয়েন না। কারণ সবাই মিলেমিশে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই ব্যবস্থাটা করেন। একজনকে গালি দিয়েন না, একজনকে প্রতিশোধ নিয়েন না, মারামারি করেন না, কাটাকাটি করেন না। এবং রাজনীতির ময়দানে যে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় এবং রাজনীতিতে ভালোভাবে সরকারি দল, বিরোধী দল দেশ পরিচালনার কাজে অংশ নেওয়া যায়, এই জিনিসটা জনগণকে দেখান। তাহলে আপনাদের কাছ থেকে ক্ষমতা আর কেউ নিতে পারবে না। আর যদি আপনারা প্রতিহিংসার রাজনীতি করেন, যে আপনারা ক্ষমতায় আসছেন, জামাত ইসলাম বিরোধী দল, তাই বলে জামাত ইসলামকে সারাদিন গালাগালি করতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, তাদেরকে মারতে হবে, তাদেরকে মামলা দিতে হবে, এই সমস্ত যদি চিন্তা করেন, তাহলে মনে করেন যে এই 5 বছরই আপনাদের জন্য শেষ। এই প্রতিহিংসার রাজনীতি এখন মানুষ ব্যালটের মাধ্যমে কিন্তু এই প্রতিশোধ নেয়। সাধারণ মানুষ কিন্তু এমনি মুখ দিয়ে বলা ছাড়া ওদের কিছু করার থাকে না। তখন নির্বাচন আসলে ব্যালটের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনগুলো হয়। বিএনপি যেমন 16-17 বছর নির্যাতনের শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর বিএনপির এই মজলুম বিএনপি, আমি মনে করি শেখ হাসিনার কাছে মজলুমই। বিএনপি অনেকবার চেষ্টা করেছে সরকার পতন করার জন্য, জনগণ যেটা চেয়েছে, কিন্তু সেটাই সফল হয় নাই। ছাত্র জনতার আন্দোলনে বিএনপি সফল হয়েছে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, বিএনপি সফল হয়েছে। আজকে বিএনপি সফলের পর আজকে বিএনপিকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছে, যাতে এই ভালোবাসাটা ধরে রাখা যায় সেই ব্যবস্থা করেন। আমি মনে করি যদি এই জনগণের ভিউ আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছ থেকে ক্ষমতা আর কেউ নিতে পারবে না। জনগণের মনের চাহিদা আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। সব থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যদি রাখতে পারেন, তাহলে দেখবেন যে সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে না, আপনাদেরকে পছন্দ করছে। দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন, যদি ব্যবসায়ীদেরকে সুযোগ দেন, যেমন গ্যাসের সিলিন্ডার এখন 3000 টাকা দিয়ে অনেকে কিনেছে, যখন 3000 টাকাতে গ্যাসের সিলিন্ডার কিনতে যায় মানুষ, তখন চোখের পানি পড়ে আর সরকারকে গালাগালি করে। এই ধরনের কাজ যেন না হয়। ওই শেখ হাসিনার আমলে পেঁয়াজ 250 টাকা, কাঁচামরিচ 1000 টাকা কেজি, বেগুন 150 টাকা কেজি, তারপরে আপনার রসুন 300 টাকা কেজি, আদা 400 টাকা কেজি। হ্যাঁ, এইভাবে মানুষ কিনছে। আর শেখ হাসিনা ভাষণে বলছে যে আমরা বেগুনি বানাবো মিষ্টি কুমড়া দিয়া। এই যে এই ধরনের কথা, পেঁয়াজ ছাড়া রান্না করা, অনেক কথা আপনারা শুনেছেন। এই কারণে জন্য শেখ হাসিনার প্রতি মানুষ ক্ষিপ্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে এত সহজে এত ক্ষমতাধর একটা প্রধানমন্ত্রী এই দেশ থেকে চলে যাবে, এত সহজ? জনগণ ক্ষিপ্ত হয়ে নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের জীবনের চিন্তা না করে জনগণ রাস্তায় নেমে আইছে, আর শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জনগণের কথা চিন্তা করলে প্রথম কাজ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আর বিরোধী পক্ষ যেই থাকুক তাদের প্রতি প্রতিশোধ না নেওয়া। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।